ধারের টাকা পরিশোধ করতে না পারায় বাবা মায়ের অজান্তে শিপন হাওলাদার নামের 40 এক ব্যক্তির সঙ্গে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শিশুটিরই ফুপু জাহানারা বেগমের বিরুদ্ধে। এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পটুয়াখালী জেলার টিয়াখালী ইউনিয়নে। এই ঘটনায় পুরো এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। অনেক বুঝাইলাম বলতে আর নাম দুইজন করছেন, দুই ঝামেলা না করে তো আপনার 18 বছর বাচ্চার তারপর ব্যাকরণ করবেন না। হে মানে না, মানবে না। ওই ফুলাই আছে কথা কথা কই। পিতামাতা রাজি না থাকায় স্বামী শিপনের পরিবার শিশুটিকে 2 দফা তুলে নেয়ার চেষ্টা করেছে। এলাকাবাসীদের বাধায় যদিও সফল হননি তারা, তারপরও আতঙ্কে দিন পার করছে শিশুটির পরিবার। একটা 40 বছরের ছেলে, একটা 12 বছরের মেয়ে, এটা কোনোদিন আমরা মানিয়ে নিতে পারি না, মেনে নিতে পারি না। এটার একটা বিচার চাই। 15 দিন আগে আগে বলছো তোমার বিয়ে করছে, তোমার ডেটটা দিচ্ছি, খবর হয়েছে 2 জন লগে, বুঝছেন? আরো বোনাই গেছে, আর মাঝে বোনাই গেছে, আর 2 দিন আইছে, শিপন আইছে, আর একজন আইছে লগে, শিপন লাগে আর একজন আইছে, আইয়া হারা বলছো তোমার ডেটে আইছে। এই বেচারা যায় না, বেচারা পিজা বিয়ের লাগে। আমি ডাইরেক্ট কইছি পিজা ছাড়া বাদ দিলাম, তোর বিয়ে আমরা পরে দেবো আর 5-7 বছর পর। তো ফ্যামিলি না তাহলে আমরা বিয়ে দিই। এটা মাইয়া আমি আল্লাহ যাবো, আল্লাহ বিয়ে আমার জোর পুজো বিয়ে কর। শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় 4 মাস আগে শিশুর পিতা নজরুল ইসলাম তার ফুপু জাহানারার মাধ্যমে 40,000 টাকা ধার নেন। ধারের টাকা পরিশোধ না করে শিশুটির পিতা পালিয়ে যাওয়ায় ফুপু এ কাণ্ড করেন। তারা চাইছিলে যে বিভক্ত করে দিয়া ওর টাকাটা মার দিয়ে চাইছে, টাকাটা আমার জন্য মার দিতে পারেনি, ষড়যন্ত্র করে দিয়া এখন মায়ের পরে পেঁচাই দিতে দরকার। বাড়িতে গেছি, বাড়িতে যে হারে পাইনি না পাওয়া নেই। হ্যাঁ, আমি তো একবার টাকা চাপ দিয়েছি, এরা আবার হারে দিয়েছে, এরা আবার ষড়যন্ত্র করে 3-4 দিন হয় আমি এই কথাগুলো শুনি। শিশুটি জানায় তাকে কিছু না বলে শহরে নিয়ে বিয়ে করিয়ে দেয়া হয়েছে। রাজি না হলে নির্যাতনের হুমকি পর্যন্ত দেয়া হয় তাকে। বাবার সাথে আর আমার ফুপুর সাথে টাকার লেনদেন হয়েছিল। এইপর হেরা মানে আমার নেতে চাইছে যে তার বদলে আমার শিখন নেবে। 40 বছরের বেড়া, আমি সবাই পরে খাইবে, আমি আনো লেখাপড়া করবো, করবো। 1 মাস আগে আমার ফুপু হয়েছিল, এইবারে বুক বাসে লই গেছিল আমার করছে যে আমি যেই কথা কম আমরা এই কথা শুনবি। এই যে না তো তোর আমি 5টায় মারছি মহিন্দা গায়ে থেকে আমার কই থেকে শুনেছে যে যেই কম এই না আনলে নিতে না। এবার আমার কাজে নিয়ে কলমাটলমা দিয়ে এবার আমি 10 টাকা দিচ্ছি। চাঞ্চল্যকর এই বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। উপজেলার মধ্য টিয়াখালীর একটি মেয়ে বাল্যবিবাহের হুমকিতে আছে। আমরা আপনাদের মাধ্যমে অবগত হলাম। এটির জন্য আমরা দ্রুত পদক্ষেপ নেব যাতে কোনোভাবেই বাল্যবিবাহ সংঘটিত হতে না পারে।